আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন। এই আশা সকলের কাছ থেকে করি। আর এর আগে আমি এই 30/11/2025 মিরাজের বিষয় নিয়ে পার্ট 5 বানিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। আপনারা জুড়ে থাকুন। আর ইসলামের সম্বন্ধে জানকারি গ্রহণ করুন, দিন সম্বন্ধে জানকারি গ্রহণ করুন, রাসূল সম্বন্ধে জানকারি গ্রহণ করুন। আল্লাহর সম্বন্ধে জানকারি গ্রহণ করুন এবং আল্লাহকে প্রচার করুন। আল্লাহর কথাকে প্রচার করুন, আল্লাহর কুরআনকে প্রচার করুন, যে যেটুকুন জানেন। আর যদি না জেনে থাকেন যারা, তাদের জন্য হচ্ছে যে যেখানে মসজিদে এখন খুশুসি গাস্ত হচ্ছে, সেখানে মসজিদের সাথে জুড়ুন, অবশ্যই শুনতে পাবেন। তো এই যে আগে আমি মিরাজের বিষয়টা বানিয়েছিলাম পার্ট 5 এ, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেছিল এবং ওখানে যেমন বড় ধরনের কোনো মন্ত্রী বা রাষ্ট্রপতি এলে যেমন সুসজ্জিত করা হয় মহল্লাকে, এলাকাকে, যেখানে তিনি বক্তৃতা ভাষণ দেন, সেই সব জায়গাকে যেমন সাজানো হয়। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকসা মসজিদ থেকে নিয়ে একদম পুরো সিদরাতুল মুনতাহা পর্যন্ত এগুলোকে পুরো সাজানো হয়েছিল, যে সোনার প্রজাপতি দিয়ে, তারপরে ওই রুবি প্রজাপতি, মুক্তোর প্রজাপতি, জীবিত সব জান্নাতি প্রজাপতি দিয়ে সাজানো ছিল, ইত্যাদি ইত্যাদি, ফেরেশতার মারফতে। এরপর থেকে এবার বলছি যে যখন মুনতাহায় যায়, তো পৃথিবী ওই জায়গাটা কি জায়গা, যে যে পৃথিবী থেকে কারো আমল, কারো ফরিয়াদ, কারো আশা, কারো ইচ্ছা, দোয়া, বড়দোয়া, চাওয়া পাওয়া, যাই কিছু হোক না কেন, ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে আটকে থাকে। এবার আল্লাহ যেটাকে বলে সেটা উপরে ওঠে। ফেরেশতাকে বলবে ওটাকে ছেড়ে দাও, ওটা আসুক, ওটাকে ছেড়ে দাও, ওটা আসুক। বোঝা গেল তো? একমাত্র মা বাপের দোয়া ডাইরেক্ট চলে যায় আল্লাহর কাছে। আর যারা রোজদারের রোজা খোলার সময় সেই যে দোয়াটা করে, সেটা ডাইরেক্ট চলে যায়। এছাড়া বাকি সব যেরকম হিসেব বলছে, সেটা সেই হিসেব মতো যে সিদরাতুল মুনতাহায় গিয়ে থাকে, এবার ওখান থেকে চলে যায়। ঠিক তেমনি আল্লাহর তরফ থেকে কিছু, আল্লাহর মহল্লা থেকে যখন আসে, ওই সিদরাতুল মুনতাহায় আসে, ওইখান থেকে ফেরেশতারা বন্টন করে। যেমন বড় মানে পোস্ট অফিস, যেগুলো বড় জেলা পোস্ট অফিস, যেগুলো যেমন কলকাতা বা ওর থেকে বড় সিটি যেগুলো আছে, মুম্বাই বা আরও কিছু, তো ওইখানে কি হয়, বড় একটা পোস্ট অফিসে আসে বড় শাখায়। তো সেইখান থেকে পোস্টম্যানেরা এলাকা এলাকা ভিত্তিক পোস্টম্যান সেগুলো নিয়ে ছড়িয়ে পড়ে। ওই রকম ফেরেশতা দেখার উপর থেকে যেমন আল্লাহ পাঠায়, সেগুলো যে যেরকম কাজে ইয়ে করা আছে, তাকে ধার্য করা আছে আল্লাহর তরফ থেকে, সেই কাজ নিয়ে চলে যায়। যেমন হচ্ছে আল্লাহর আরশের মোয়াল্লা থেকে নামে কিছু বরাদ্দ কারোর জন্যে, কারো কিছু করার আছে, কোনো জায়গা উথাল পুথাল করা আছে, যেমন হচ্ছে এলাহি কাণ্ড যাকে বলে। অনেক জায়গায় দেখা যায় যে গ্রামের মধ্যে বলে, আরে জানিস অমুকের মেয়ের বিয়ে হচ্ছিল, আরে দারুণ খাওয়া দাওয়া, একদম এলাহি কাণ্ড, একবারে আলো করেছে চারিদিকে, রাস্তা এদিক ওদিক, আর লোকের গাদা, আর খাবারের গাদা, নানা রকম সুস্বাদিত খাবার, এলাহি কাণ্ড। এটা এলাহি কাণ্ড নয়। এলাহি কাণ্ড যেখানে হলে সেখানে মানুষ বাঁচবে না। যেমন হচ্ছে ভূমিধস, এলাহি কাণ্ড। যে কাজ একমাত্র এলাহিই পারে, আমার আল্লাহই পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ পারে না, সেটাই হচ্ছে এলাহি কাণ্ড। যেগুলো মানুষে পারে সেটা এলাহি কাণ্ড নয়। যেমন ভূমিধস, যেমন আসমান ধস, তারপরে যেমন সুনামি, যেমন খরা, মহামারী, বন্যা, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে এলাহি কাণ্ড। এছাড়াও কারো জন্মানো, মৃত্যু, কারো নসিব বদলানোর বিষয়, এসব যেগুলো হয়, সেসবগুলো আল্লাহ পাঠিয়ে দেয় ওখান থেকে, যার যে কাজ সে সেই কাজে রত হয়ে যায়, ফেরেশতারা করে। তো এইখানে জিব্রাইলকে দ্বিতীয়বার নিজ শরীরে, অর্থাৎ জিব্রাইল যখন এসেছিল তখন অন্য চেহারায়, যখন ওইখানেতে গিয়ে একবারে 600 ডানাওলা, জায়গা বিশেষত তো সে যার চেহারা খুলবে, সেই হিসেবে ওইখানে গিয়ে দেখতে পাই। তো এইখানে নিজ চেহারাতে রসুল সাল্লাল্লাহু সাল্লাম দ্বিতীয়বার দেখলেন। জিব্রাইল আলাইহিস সালামকে প্রথমবার রসুল সাল্লাল্লাহু সাল্লাম দেখেছিলেন
একটি মতে 9 রবিউল আউয়াল, দ্বিতীয় মতে 12ই রবিউল আউয়াল, 12ই ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দে সোমবার। দেখেন কি বলেছিল, সুসংবাদ গ্রহণ করুন। কে বলেছিল? জিব্রাইল আলাইসাল্লাম। বলছে একটা ডং 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 করে ঘন্টার আওয়াজ আসছিল, আর রসুল সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন যে কোনো একজনা আর কি সিংহাসনে বসে এসছিল। এসে তিনি বললেন যে আমি বলেছি, জিব্রাইল বলেছিলেন যে সুসংবাদ গ্রহণ করুন, আপনি আল্লাহর রসুল, আমি হচ্ছে জিব্রাইল ফেরেশতা। সেটা কোথায়? হেরা গুহায়। এই সময় অর্থাৎ 2 ওয়াক্ত নমাজ দিয়ে যায়। 1 ওয়াক্ত নমাজ ফজরের, দ্বিতীয় ওয়াক্ত নমাজ হচ্ছে আসরের। সেইটা ফজরের 2 রিকাত এবং আসরের 2 রিকাত। ভালোভাবে শুনবেন যে এখন আমরা আসরের 4 রিকাত পড়ি, কিন্তু যখন প্রথমবার এসেছিল তখন 2 রিকাত ছিল। তারপরে মিরাজের থেকে নামার পর আসরের নামাজটা 2 থেকে 4 রিকাত হয়ে যায়। ঠিক আছে? অনেক মৌলানাকে বয়ান করতে শুনেছি, অনেক বড় বড় মৌলানাকে বয়ান করতে শুনেছি যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম যিনি স্ত্রী ছিলেন, তিনি নমাজ পড়েননি কোনো দিন, তাও জান্নাতি। অ্যাকচুয়ালি সেই ব্যক্তি মিথ্যা কথা বলেছে। আমি এক্ষুনি প্রমাণ করব যে তখন আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু বলে ফেলেছি, মাফ করবেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা, উনি নমাজ পড়েছেন। যেহেতু প্রথম মহিলা ইসলাম গ্রহণ করেছেন, তো নমাজ এসছিল। সেই অবস্থায় যখন তিনাকে নবী বলে ঘোষিত করা হয় না, তিনি ভয় খেয়ে গেছিলো, এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল। আর মানে আমাকে ঠান্ডা লাগছে, আমায় চাদর দাও, আমায় চাদর দাও বলতে 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 এসে পড়েছিল। বলছে ভয় খাওয়ার কিছু কারণ নেই, আপনি কোনো দিন কারো কিছু ক্ষতি করেননি, ওই জন্য আল্লাহ আপনার কোনো কিছু করবে না, আপনি ভালো মানুষ, আপনার সঙ্গে ভালোই হবে। দিয়ে ভয় খেতে খেতে বলছে তখনও দেখতে পাচ্ছে জিব্রাইলকে, ঘরে চলে গেছে, হেরা গুহা থেকে ঘরে চলে গেছে, সেখানেও দেখতে পাচ্ছে। বলছে এখনও দেখতে পাচ্ছে? হ্যাঁ। তখন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি আমার রানে মাথা দেন, এখনও দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ। তারপরে খানিকটা রানের উপরে যখন মাথা দিয়েছে, তখন জিব্রাইল ফেরেশতা হয়ে গেছে, আড়াল হয়ে গেছে। কেন? ফেরেশতারা কোনোদিন স্বামী স্ত্রী মিলন করলে সেই জায়গায় থাকে না, সরে যায়। বোঝা গেল তো? তাহলে বলছে যে ও অবশ্যই নেককার। যদি শয়তান হতো তাহলে অবশ্যই দেখা দিত। এটা নেককার কোনো ফেরেশতা হবে। যাই হোক, এরপর হচ্ছে কোনো হাদিস এসছে যে সিদরাতুল মুনতাহার পর জিব্রাইল আলাইহিস সালাম ও বুরাক ব্যতিক্রম করেনি। আর কোনোটাতে এসে খানিকটা গেছে। কোনো হাদিস এসছে কিছুটা ঊর্ধ্ব জগতে গেছিলো, কিন্তু এটা ঠিক নয়। দুটো হাদিসে পেয়েছি যেটা, সেটা আপনাদের কাছে বলে দিলাম। যাই হোক, তর্কে যাওয়া উচিত নয়। যখন সিদরাতুল মুনতাহারের পরেও যখন না যাচ্ছিল একা একা, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু জিব্রাইল, সফরের মাঝে বন্ধুর সাথ ছাড়া এটা কোনো রকম ঠিক কি? কেমন করে ঠিক হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে এর বেশি আমি যেতে পারিব না, এটা আমার যাওয়ার আল্লাহর তরফ থেকে হুকুম নেই। আর আল্লাহর নূরের তাজাল্লা এর পরে আমি যদি যাই, আমি পুড়ে যাব, আমি জ্বলে যাব, বা আল্লাহর আমি নাফরমানি করতে পারি না। আল্লাহর এর ওপরে কোনো কারোরই হুকুম নেই। আর ফেরেশতারা কোনোদিন আল্লাহর নাফরমানি করে না। যাই হোক, এই সীমান্ত পর্যন্ত ছিল। এরপর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বলে দিয়েছে, সেই দিশা হয়ে একা একা চলতে থাকে। চলতে 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 একটা এমন জায়গায়, সিদরাতুল মুনতাহা যেহেতু একবারে অনেক রকম সাজানো ছিল ওই প্রজাপতি বা পাখি টাকি এটা দিয়ে, কিন্তু যেখানে যাচ্ছিল সেই জায়গাটায় একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। কিছু দূর ওঠার পর শরীফুল আকলাম, ভালোভাবে, শরীফুল আকলাম এর অর্থ হচ্ছে আল্লাহর কলমের আওয়াজ পায়। যেটা দুনিয়ার 6 মাস বাদে বরাদ্দ হবে জিনিসটা, সেইটা আল্লাহ বলে দেন আর পেন লিখতে থাকে। আল্লাহ সর্বপ্রথম পেনকে তৈরি করেন। ঠিক আছে? তো ভবিষ্যতে কী হবে তাহা আল্লাহর তরফ থেকে হুকুম পায়, আর কলম তাহাই লিখতে থাকে, চলমান কলম বা জীবিত কলম। ঠিক আছে? এরপর রাফরাফা আসে, অর্থাৎ একটা চাদর আসে। আল্লাহর আহ্বান আসিল যে হে প্রিয় হাবিব, আপনি আমার পাঠানো ওই আসনের ওপর বসিয়া আরশের মহল্লায় আসুন। অন্য হাদিসে এসছে সিদরাতুল মুনতাহার কাছেই রাফরাফা এসে গেছিল। একটা হাদিসে পেয়েছি রাফরাফা, একটা হাদিসে এসছে রাফরফা, আর একটা হাদিসে এসছে রফরফা। এর নামের আকার ওকারের একটু এদিক ওদিক। যাই হোক, নামটি ছিল একটি চাদর,
হাজির হয়, সেইটা হচ্ছে সবুজ রঙের মখমলের আসন। এর সাহায্যে আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম আরশের মহল্লায় গিয়েছিলেন। সেই রফরফাটা উড়ন্ত রফরফা, নিজে নিজেই উড়ে উড়ে চলে যায়। ঠিক আছে, তো ওর ওপর বসে যখন বসতে যাচ্ছিলেন তখন জুতো খুললেন, জুতো খুলতে চাইলে তো ফের আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ আসে যে, হে প্রিয় হাবিব, আপনাকে জুতো খুলিতে হইবে না, জুতো খোলার কোনো প্রয়োজন নেই। তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ইয়া মাবুদ, আপনি মুসা আলাইহিস সালামকে কোহে তুরে অর্থাৎ সিনাই পর্বতে আসার সময় যখন এসেছিল আপনার কাছে, তখন আপনি তাকে বলেছিলেন যে পদকা খুলিয়া আসো, তাই আমি আমার জুতো খুলছি। আপনার আরশে যাবো আর আমি জুতো পরে যাব, সেই জন্য আমি জুতো খুলছি। তখন আল্লাহ বলেছিলেন যে মুসার পায়ে পায়ে সিনাইয়ের মাটি লাগিয়ে মুসা মর্যাদা বৃদ্ধি করেছিলাম। মুসা আল্লাহ সাল্লামের পায়ে ওই সিনাই পর্বত, যেহেতু সেখানে আল্লাহর হয়েছিল, তাজাল্লা ফেলেছিল, তো সেইটা পবিত্র হয়ে গেছিলো। সেই সময় যেন তিনি খোলা পায়ে থাকে, সেই জন্যে মানে মুসা আল্লাহ সাল্লামের মর্যাদা বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি করার উদ্দেশ্যে তাকে জুতো খুলতে বলা হয়েছিল, বলেছিলাম। আর আপনার জুতোর ধুলিতে, সুবহানাল্লাহ, আমার রসুল সাল্লাল্লাহু সাল্লামের জুতোর ধুলিতে আল্লাহ বলছেন যে আমার আরশের মর্যাদা বৃদ্ধি করতে চাই হোক, এটাই জন্যই আপনাকে জুতো পরা অবস্থাতেই রাফরাফাতে বসুন। অতএব রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনার পাদুকা পায়ে রেখেই আসন রাফরাফা গ্রহণ করলেন এবং উড়ে চলে গেল, চলিতে লাগলো। এইবার এই মুসা আল্লাহ সাল্লামকে জুতো খুলতে বলেছিল, এটা কুরআনের একটা আয়াতে আমি পেয়েছি, সেটা হচ্ছে সূরা তহার 12 নম্বর আয়াতে আছে যে নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে, তোমার প্রতিপালক, তোমার রব। অতএব তোমার জুতো দুইটি খুলিয়া ফেলো, নিশ্চয় নিশ্চয় ভূমি পবিত্র। অর্থাৎ ওই তুমি আছো এখন তুহা প্রান্তে। তুহা মানে একটা যেটাকে কোহেতুর বলে বা সিনাই পর্বত বলে, সেইটাকে, সেইখানে তুমি আছো, যেটা পবিত্র আছে, তুমি জুতো খুলে এসো। কাকে বলেছে? মুসা আল্লাহ সাল্লামকে। এটা সূরা তহা যে আছে সে তাতে 12 নম্বর আয়াত খুঁজলে পেয়ে যাবেন কোরআনের। ঠিক আছে, এরপরে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সরাসরি কথা হয় কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে। কোনো কিছু, যেমন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে দিত, রসুল সাল্লাল্লাহু সাল্লাম শুনতেন। ওরকম কিন্তু কিছু নয়, একবারে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে। আল্লাহ বসে আছে আরশে, আর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বসে আছে নিচেই, আর মাঝখানে সেটা নূরের পর্দা, ইপারে রসুল উপারে আল্লাহ, মাঝখানে নূরের পর্দা, অন্য কিচ্ছু নেই। কেউ যদি বলে যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে সচোখে দেখেছে, সে জানবেন আল্লাহর কসম ও মিছে কথা বলছে, যত বড় মৌলানাই হোক। রসুল সাল্লাল্লাহু সাল্লাম স্বয়ং বলেছে, আমি দেখতে পাইনি, জীবদশায় কোনো মানুষের জন্য দেখা সম্ভব নয় আল্লাহকে। ওটা হাদিসে বলেছে, আমি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমি পেয়েছি, সেটাও বলে দেবো। কেননা এই জিনিসগুলো বড় ইম্পর্ট্যান্ট, তো সেই কারণে আমাকে হাদিস নম্বর, হাদিসের বই নম্বর বা পাতা নম্বর আমাকে দিতে হয়। এই কিছুদিন আগে আমার কাছে একজনা বলছে, কোন কোন হাদিসে আছে, কোন পাতায় আছে, পাতা নম্বর বলো, হাদিস নম্বর বলো, কোন বইয়েতে আছে। ওই মগরেবের নমাজের বিষয় নিয়ে বলছিল একজনা, যে মগরেবের নমাজের আগে সুন্নত 2 রাকাত যে নমাজ আছে, সেটা কোন বইয়েতে আছে। ভালো লোক জিজ্ঞেস করছে, আমি বলছি অমুক বইয়ে আছে। বলে দিলাম পুরো, যে বুখারী শরীফের মানে 5659 নম্বর হাদিসে আছে যে 2 রাকাত নমাজ আছে মগরেবের আগে। বলছে তাহলে এরা মানে না কেন, তুমি কি ওদের থেকে জ্ঞানী? আমি বলছি অবশ্যই কারো থেকে আমি জ্ঞানী নয়, যেটা আমি জানি সেটা আমি বললাম। কে মানলো কি মানলো না বলে ওটা মিথ্যা, সেটা ঠিক নয়। যাই হোক, ওটা আমি ওদিকে তর্কে যাচ্ছি না। তো এইবার রসুল সাল্লাল্লাহু সাল্লাম আত্তাহিয়াতুর হালতে বসেছিলেন সেই সময়, যেমন নমাজে বসে আত্তাহিয়াতু পড়ে সেই হালতে বসেছিলেন। আর আমার আল্লাহ বললেন যে ইয়া হাবিব, হে আমার বন্ধু, তুমি আমার জন্য কি এনেছো? কে বলছে? আমার আল্লাহ বলছে। তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি, মানে আমার সমস্ত ইবাদত, আমার বন্দেগী, আমার মেহনত, আমার সব কিছু, আমার আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে, সমস্ত আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। আত্তাহিয়াতু লিল্লাহি, তারপরে কি বলছে? ওয়াস সালাওয়াতু, অর্থাৎ এবং সালাত, অর্থাৎ সালাত মানে নমাজ। বোঝা গেল তো? তার মানে
নমাজ ছিল, এইটাই হচ্ছে প্রমাণ আত্তাহিয়াতুর মধ্যে ছিল। কেন আত্তাহিয়াতুটা পড়েছিল? আরশের মহল্লায় আল্লাহর সামনে। ঠিক আছে? তারপরে কি বলেছে? ওয়াত তৈয়বাত, এবং আমার ইবাদত বন্দেগী এবং পবিত্রতা সমস্তটা আমার আল্লাহর জন্য। এরপরে কি বলছে? আমার আল্লাহ বলছে তখন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রহমতুল্লাহে ওয়া বারকাতুহু। অর্থাৎ কি হচ্ছে যে আল্লাহর সালামতির অবশ্যই লায়েক নবী আপনি, এবং রহমত আল্লাহর এবং বরকত সমূহ, আল্লাহর রহমত বরকত এবং সালামতির লায়েক কাকে বলছে? আমার নবীকে। এখন নবী অন্য অন্য কী হয়েছে, যদি কোনো বড় মিনিস্টারের সঙ্গে দেখা করতে চায় কোনো এমএলএরা, কিছু দিলে সেই পকেটে ভরে নেয়। আমার রসুল সাল্লাহ সাল্লাম এই কাজটা করি। কী করেছেন? যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলেহিন, এই কথাটা আমার নবী বলেছে দ্বিতীয়বারে। কি বলছে? যে আল্লাহর সালামতি হোক আমার উপর এবং বংশ ইবাদতকারী আল্লাহর, যারা আল্লাহর ইবাদতকারী বংশ তাদের উপরেও আমার আল্লাহর সালামতি হোক, ও সৎ বান্দাদের উপর। ইবাদিল্লাহি সলেহিন মানে সৎ বান্দাদের উপর। এই কথাটা শোনার পর মহল্লার যে ফেরেস্তাগুলো ছিল তারা এইটাই বলেছে, আসাদু আল, আসাদু আল, দিচ্ছি সাক্ষী আমি, আসাদু আল, দিচ্ছি সাক্ষী আমি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেউ ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া। বোঝা গেল তো? লা আসাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ বা নেই কেউ ইবাদতের যোগ্য ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা অর্থাৎ আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল বা আল্লাহর বন্ধু। এই তিনজনকার কথা আছে, একটা ফেরেস্তার, একটা প্রথমে নবীর, তারপরে আল্লাহর, তারপরে ফের নবীর, তারপরে ফেরেস্তার। এইটা মিলিয়ে টোটাল আত্তাহিয়াতুটা যেটা আমরা পড়ি। আর প্রমাণ দিয়ে দিলাম আমি যে এর আগে নমাজ ছিল। যাই হোক, এর মধ্যে যদি কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, আপনি শুনুন এবং সেটা অগ্রসর করে দেন যাতে ইসলাম প্রচার হতে পারে। আল্লাহ হাফিজ।